কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার, যেই 4টি কর্মসূচির কথা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যেও এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন যখন আল্লাহ ঘটিয়েছেন, কবুল করেছেন, কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যেই কর্মসূচিগুলির কথা বলেছেন, 4টি কর্মসূচি, এই 4টি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, আর সেই বিষয়টি হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে, কেন্দ্রীভূত হয়েছে। মূল হলো কোরআন, কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রাসূলুল্লাহ তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন, তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তিনি তার বিপ্লব সাধন করেছেন। সুতরাং রাসূলুল্লাহর আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো, কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আজও যদি ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয়, একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহেলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয়, কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর আনিত অনুসৃত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব। কাজে আমাদেরকে আবার, যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহর অনুসারী, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত, কিতাবুল্লাহর অনুসারী রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই রাসূলুল্লাহর আদর্শ কিতাবুল্লাহর অনুসরণের মাধ্যমে সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনার মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বিশ্ব ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির 4টি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে। প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ, কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের তেলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে, মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা, বিপ্লবের বীজ রোপণ করা, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহেলিয়াত এবং অন্ধকারের ভিত শুদ্ধ প্রকম্পন তৈরি করা। প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের রিসাইটিং, কোরআনের রিডিং পড়া, কোরআনের পাঠ। এক কথায়
ভাষায় বলতে গেলে তেলাওয়াত কিতাবিল্লাহ। আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, যে কোরআনে পাকের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বিপ্লবের আল্লাহর নবীর এই মহান পরিবর্তন, এই ইনকিলাব, এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত এটি একটি, আবারও বলছি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হলো যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু। এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে, কোরআনের অর্থ যদি সে নাও বুঝে, তবুও কোরআনে পাকের তেলাওয়াত এটার এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না। কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল। পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে। পৃথিবীর অন্য কোন গ্রন্থ, অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা, অর্থ না বুঝে সেটি পড়া, এর কোনো প্রভাব নাই। সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক, বই হোক, আপনি দর্শনের বই, সাহিত্যের বই, সায়েন্সের বই, মেডিকেলের যত বইপত্র, এগুলো পড়েন, যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে, তার অর্থ না বুঝে, তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না। দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক, যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহাত্ম্য রেখেছেন, সেই তাৎপর্য রেখেছেন। আমরা তাফসীর, হাদিস, তাফসীর এবং সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে, ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা, প্রধান, ইবনু দাগিনাহ তার নাম, তার সঙ্গে দেখা। ইবনু দাগিনা জিজ্ঞাসা করেন, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই। মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে, আমাকে অনেক আমার অমর্যাদা করেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে, কাজে আমি আর মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনু দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো নরম এবং মানুষের কল্যাণকামী মানুষ, পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় হবে। আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না, আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না। সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ উৎপাত করবে না, আমি তার দায়িত্ব নিচ্ছি। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসে। মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো? কেন তোমরা আবু বকরকে উত্ত্যক্ত করো? কেন তার উপর নির্যাতন চালাও? আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায়, সেটা হবে মক্কার মানুষের জন্য, মক্কার জন্য চরম অসম্মানের একটা বিষয়, মক্কার বাসীর জন্য
এটা হবে একটা বদনামের কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্তক্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না। আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও, কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই ব্যাপারে আমরা আর আপত্তি করব না। মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয়, বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সেটাতেও আমরা বাধা দিব না। কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে, আবু বকরকে কোরআনের তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে, ঘরের ভিতরে। ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে, উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এটা করতে পারবে না। ইবনে দাকিনা জিজ্ঞাসা করলো কারণ কি? ঘরটার মালিক আবু বকর, ঘরের যে উঠোন সেই উঠোনের মালিকও আবু বকর। ঘরের উঠোনে, ঘরের বাইরে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কোথায়? মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগমাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো, এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে। এমনকি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। বাঘ ভাঙ্গা জ্বরের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে টেনে নেয়, আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট 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 শিশু বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে, কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করুক, আপত্তি নাই, কিন্তু এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের জাহেলিয়াতের বীজ শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন, সেই তাসির রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই। যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা জাহিলিয়াতকে দূর করে, অন্ধকারকে তিরোহিত করে আলোকবর্তিকে প্রজ্বলিত করতে চাই, দিকে দিকে মানুষের কানে কানে, প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে। عليهم آياته ويعلمهم الكتاب والحكمة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক, তেলাওয়াতে কিতাবুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের সমাজেও মাদ্রাসাগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে মক্তব এবং
তাহফিজুল কোরআন বিভাগ, হিফজ বিভাগে এই বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা চলছে। আমরা আজকের এই 5ই আগস্ট পরিবর্তিত বিপ্লবোত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই, একটা দাবি তুলতে চাই। গোটা বাংলার 18 কোটি তাওহীদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করতে হবে। স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা, তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয়, এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপথগামী করতে পারবে না, বিপথগামী করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ অর্থ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না। এই জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্যরা রয়েছেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, তাদের সকলের আয়োজন হয়, অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না। এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহর রক্ত দেয় নাই, এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাঁশের কেল্লা করে নাই। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে। এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে। আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে, সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা, প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা থাকবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানী দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন পয়গম্বর
জীবনের প্রথম কর্মসূচি হবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনানো, কোরআনে পাকের রিসাইটিং, কোরআনের পাঠ, কোরআনের রিডিং করে শোনানো। এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি